গুড আফটারনুন এএস কিচেনের বন্ধুরা, এএস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো স্ন্যাক রেসিপি ব্রেড এগ পাফ। এটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বিকালের নাস্তায় কিংবা সকালের টিফিনেও কিন্তু এই স্ন্যাকটা আপনি রাখতে পারেন। ব্রেড এগ পাফ বানাবার জন্য বেশ কিছুটা আমি নিয়েছি ব্রাউন ব্রেড। আপনারা হোয়াইট ব্রেডও নিতে পারেন। 16 থেকে 17টা ব্রেড নিয়েছি। আর সাথে নিয়ে নেব 7টা থেকে 8টা সিদ্ধ করা ডিম। আর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, 3টে টমেটো, কিছুটা ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, দশ থেকে 12টা কারি পাতা। প্রথমে পেঁয়াজগুলো দেখুন এরকম ছোট ছোট করে কেটে নেব। প্রথমে এরকম লম্বা করে কেটে নিয়ে মিডল পোর্শন থেকে এরকম হাফ করে নেব। তারপরে নিয়ে নিচ্ছি টমেটোগুলো কিন্তু একই সাইজ করে কেটে নেব। কাটা হয়ে গেলে এরপরে দেখুন কাঁচা লঙ্কাগুলো, সেগুলো একটু লম্বা লম্বা করে কেটে ছোট ছোট করে কেটে নেব। ভেজিটেবলগুলো একই সাইজের করে কেটে নিলে পাফের স্টাফিংটা বানাতে অনেক সুবিধা হয়। এরপরে রসুন এবং আদাগুলো পেস্ট করে নেব। এরপরে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, সেগুলো একদম ছোট ছোট করে কেটে নেব। তারপরে স্টাফিংটা বানাবার জন্য মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে একটা বড় চামচের, আমি এই চামচটা ইউজ করেছি, এই চামচের 3 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো। তারপরে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা। তারপর পরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করে নেব। স্টাফিংটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ বিট লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার এবং 1 চামচ ধনিয়া পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এখানে কোনো জল ইউজ করা যাবে না, টমেটোর যে রস থাকবে সেই রসে কিন্তু এই স্টাফিংটা বানিয়ে নিতে হবে। ভেজিটেবলগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবং গলে গেছে। এখন এই সময় দিয়ে দিচ্ছি কোচানো ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে এই স্টাফিংটা ঠান্ডা করে নেব। তারপরে দেখুন ব্রেডগুলো, একটা ব্রেড নিয়েছি, ব্রেডটা নিয়ে এরকম একটা স্টিলের বড় একটা গ্লাস নিয়েছি। আপনারা চাইলে একটা বাটি নিয়েও এই ব্রেডগুলো কেটে নিতে পারেন। এইভাবে ব্রেডগুলো কেটে নেব। প্রত্যেকটা ব্রেড এইভাবে কেটে নিয়েছি, আর যে সাইডগুলো বাদ গিয়েছে সেগুলো কিন্তু ব্রেড গ্রাম করে নিলাম। এবার পাফ বানাবার জন্য আমি দেখুন সিদ্ধ করা ডিমগুলো হাফ করে নেব। হাফ করে নেওয়ার পরে একটা ব্রেড নিয়েছি, নিয়ে স্টাফিংয়ের থেকে 1 চামচ মতো স্টাফিং ব্রেডের উপরে দিয়ে দিলাম। দিয়ে যে হাফ ডিম করে রেখেছিলাম সেই একটা হাফ ডিম এর উপরে দিয়ে দেবো। আর একটা ব্রেড নিয়ে ব্রেডের চারিপাশে আমি ময়দা গোলা দিয়ে দিচ্ছি। চারিদিক থেকে ময়দা গোলা দিয়ে দেবো। দিয়ে ওই ব্রেডটার উপরে এরকমভাবে চাপা দিয়ে একটু প্রেস করে দেখুন সাইডগুলো চেপে দেবো। 2 হাতে তালুর মধ্যে নিয়ে এরকমভাবে দুটো ব্রেড এরকমভাবে চেপে দিয়ে একটা পাপ তৈরি করে নিলাম। আমি আবারও একটা পাপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা ব্রেড নিয়েছি, নিয়ে ব্রেডের উপরে 1 চামচ স্টাফিং দিয়ে দেবো। দিয়ে বয়েল করার ডিমের থেকে অর্ধেক ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটা ব্রেডের সাইডগুলো এরকমভাবে ময়দাগুলো দিয়ে তারপরে দেখুন ব্রেডটা ওই ব্রেডের উপরে এরকমভাবে চেপে দিয়ে তারপরে হাতের তালুর মধ্যে নিয়ে ভালোভাবে সাইডগুলো চেপে নেব, যাতে করে ভিতরের স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসতে পারে।
একটু সময় নিয়ে এগুলো করলে কিন্তু পাপগুলো খুব সুন্দর হবে। দেখুন পাপগুলো রেডি হয়ে গেছে। এরপরে 5টা থেকে 6টা ডিম নিয়েছি। ডিমগুলো একটা একটা করে আলাদা পাত্রে ভেঙে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দেব। অবশ্যই ডিমগুলো আলাদাভাবে ভেঙে নিতে হবে, অনেক সময় ডিমগুলো খারাপ থাকতে পারে, এই জন্য আলাদা করে ভেঙে নেওয়াই ভালো। আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক্সট্রা যে ময়দাগুলো হয়েছিল সেটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। বেশ ভালোভাবে এক্সেলারিটা তৈরি করে নেব। আর এদিকে পাপগুলো তো রেডি হয়ে গেছে। এবার একটা করে পাপ আমি এই এক্সেলারিতে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড গ্রামে কিন্তু ভালোভাবে কোট করে নেব। একটু চেপে চেপে কোট করে নেব। দেখুন কোট করা হয়ে গেলে এদিকে আমি একটা বড় কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা পুরোপুরি গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা পাপ তৈরি করে দিয়ে দিচ্ছি। প্রথমে এক্সেলারিতে এইভাবে কিন্তু ডিপ করে নিয়ে তারপরে ব্রেড গ্রামে কোট করে নেব। করা হয়ে গেলে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পাপগুলো ফ্রাই করে নেব। দেখুন প্রত্যেকটা সাইড উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেছে আরও একটি স্ন্যাক রেসিপি, ব্রেড এগ পাপ। এটা সকালের নাস্তা কিংবা বিকালে চায়ের সাথেও খেতে পারেন। ঘরে কোনো হঠাৎ করে গেস্ট আসলে এই এগ ব্রেড পাপটা আপনি খুব সহজে চটজলদি তৈরি করে দিতে পারেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।